নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন হাক্কা নুডলস বানিয়ে দেখাবো। আর এটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। সবসময় এই চাইনিজ কোনো আইটেম যদি খেতে ইচ্ছে করে রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে খাওয়ার থেকে আমরা বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলতে পারি। আর সেই রেসিপিটি আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখুন আমি কিভাবে রেসিপিটি বানাই। প্রথমে কয়েকটা আমি সবজি নিয়েছি, আর ডিম নিয়েছি, আর চিকেন নিয়েছি, আর নিয়েছি মশলার জন্য আদা, রসুন, কাঁচা লঙ্কা। ওগুলো আমি পরে বলছি আপনাদেরকে এক এক করে। আর আমি নিয়েছি এখানে ভেজ হাক্কা নুডলস। এটি যে কোনো পার্শ্ববর্তী দোকানে অনায়াসে এটা পেয়ে যেতে পারেন। আর এটা আমি কোনো প্রমোশনের জন্য ভিডিও তৈরি করছি না, আমি এটা এমনি নর্মাল বাড়িতে বানাবো বলে কিনে নিয়ে এসেছিলাম, তো ওটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। একটা প্যাকেটের মধ্যে 4টে এরকম নুডলসের বক্স থাকে, আমি এখানে 2টো নিয়েছি। আর আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী একটু বুঝে নিয়ে নেবেন। আর এই নুডলসগুলোকে সেদ্ধ করলে এগুলো কিন্তু ডবল মাত্রায় বেড়ে যায়, কারণ সেদ্ধ করলে ওগুলো ফুলে গিয়ে খুব মোটা মোটা আকার ধারণ করে, মানে পুরো ডবল সাইজে এসে যায়। আর যদি 2টো বক্স নেন আরামসে পুরো ফ্যামিলি কিন্তু খেতে পারেন, প্রায় 5 জনের মতো আরামসে খেতে পারবে। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্রায় আমি এখানে 700 ml মতো জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো সাদা তেল। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম জলের সাথে। তেলটা আমি এই জন্য দিলাম কারণ এই নুডলসগুলো যখন সেদ্ধ করব তখন কেউ কারোর গায়ের সাথে জড়ে যাবে না, তার জন্য তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই নুডলস বানান বা যে কোনো পাস্তা বানান, সেদ্ধ করার সময় অবশ্যই 1-2 ফোঁটা তেল দিয়ে দেবেন, তাতে কী হবে কেউ কারোর সাথে গায়ে চিপকে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলটা ভালো করে গরম করে নিয়ে আমি 2টো নুডলসের বক্স দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি লো ফ্লেমে সেদ্ধ করে নিলাম, কারণ মাঝখানে গ্যাসের ফ্লেমটা আমি একটু স্লো করে দিয়েছিলাম। এবার এক সাইড ভালোভাবে হয়ে গেছে, এবার খুব সাবধানে অপর সাইডটা করে উল্টে দিচ্ছি। দেখুন এতক্ষণ থেকে ওটা সেদ্ধ হয়ে অনেকটা পরিমাণে ফুলতে শুরু করেছে। এবার যখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে কোয়ান্টিটিটা অনেকটা পরিমাণ বেড়ে যাবে। এই হাক্কা নুডলস বানানোর জন্য এই রকম মোটা সাইজের নুডলসগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। তারপর যদি বাড়িতে না থাকে, যদি খেতে ইচ্ছে করে, তাহলে এমনি নর্মাল পাতলাগুলোও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। এবার ঢাকনা দিয়ে আবারও আমি 3-4 মিনিটের মতো রেখে দিলাম। ততক্ষণে আমি একটা ডিমের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা বাটি নিয়েছি, আর 2টো ডিম আমি ওই বাটির মধ্যে দিয়ে দিলাম ফাটিয়ে, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম গোলমরিচের পাউডার। এবার গোলমরিচের পাউডারটা দিয়ে ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে ওই পাউডারটা ছোট ছোট ডেলার মতো করে থেকে যেতে পারে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার আমি সাইডে রেখে দিলাম। 3-4 মিনিট হওয়ার পরে আমি এবার নুডলসগুলো চেক করে নিচ্ছি। নুডলসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কেউ কারোর সাথে এখনও কিন্তু গায়ে চিপকে যায়নি, দেখতেই পাচ্ছেন। আর আরও একটা আমি যে প্রসেসটা করব ওটা করলে একদম ঝরঝরে থাকবে, কেউ কারোর সাথে কিন্তু চিপকে যাবে না। তো তার জন্য আমি প্রথমে ওই সেদ্ধর যে গরম জলগুলো ওগুলো ফেলে দিয়ে আবার 1 গ্লাসের মতো ঠান্ডা জল দিয়ে ভালো করে চাউমিনটাকে হালকা একটু ধুয়ে নিয়েছি। আর এই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার প্রসেসটা একবার করলে তাহলে নুডলসগুলো কেউ কারোর গায়ের সাথে কিন্তু চিপকে যায় না। এবার যেগুলো নর্মাল একটু লেগে আছে ওগুলো আমি এরকম হাতের সাহায্যে টেনে টেনে সবকে আলাদা করে দিলাম। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে নুডলসগুলো আমি যেভাবে সেদ্ধ করতে দিয়েছিলাম কেমন ছিল, আর সেদ্ধ হওয়ার পরে কতটা পরিমাণ ওগুলো ফুলে মোটা মোটা হয়ে গেছে। এবার আমি ওগুলোকে সাইডে রেখে চলে এলাম রান্নার কাছে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে চারিদিকে একটু লাগিয়ে নিলাম। এবার আমি যে ডিমের যে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম গোলমরিচের পাউডার আর লবণটা দিয়ে, ওটা আমি এখানে কড়াইতে অ্যাড করে দিলাম। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে একদম ঝুরো ঝুরো করে ভাজা করে নিলাম। এবার একটা চামচের সাহায্যে একটা প্লেটে তুলে নিলাম। এবার সেম কড়াইতে 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আমি তেল অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে প্রায় 400 গ্রামের মতো চিকেন অ্যাড করলাম ওই তেলে।
আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি আর একটু বড় বড় সাইজ করে কিউব করে কেটে রেখেছিলাম। যেহেতু আমি এখানে চিকেন হাক্কা নুডলস বানাচ্ছি, সেই জন্য চিকেনের পরিমাণটা একটু বেশি নিতেই হবে, তবে গিয়ে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এগুলোকে আমি তেলে ভালো করে ভেজে নেব। চাইলে আপনারা এই প্রসেসটা সেদ্ধ করেও করতে পারেন, কিন্তু সেদ্ধ করে করলে চিকেনের যে একটা অরিজিনাল স্বাদ থাকে ওটা সেদ্ধ করলে জলের সাথে বেরিয়ে যায়, তো তার টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। আর এইভাবে তেলে যদি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে যদি এইভাবে ভেজে নেন তাহলে এর টেস্টটা খুব ভালো আসে। এবার আমি মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে চিকেনগুলোকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ওই যে ডিমের ভুর্জিগুলো তুলে রেখেছিলাম যেই প্লেটে, ওতেই আমি তুলে রাখলাম। আবার ওই কড়াইতে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করে দিয়ে আমি এখানে 1 ইঞ্চের মতো আদাকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা গ্রেট করেও দিতে পারেন। ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 7টা থেকে 8টার মতো রসুনের কোয়াকে একদম আদার মতন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম রসুনগুলোকে, ওটাও আমি দিয়ে দিলাম। আর দিলাম 3টে থেকে 4টের মতো চেরা কাঁচা লঙ্কা, ওটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার সমস্ত কিছুকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। আর দিয়ে দিলাম এখানে আমি 2টো মিডিয়াম সাইজে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটাও হালকা একটু নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। আর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, একটু কাঁচা কাঁচা ফ্লেভারটা যেন থাকে, আর একদম কড়া করে পেঁয়াজটাকে ভাজা যাবে না। এবার আমি এখানে কয়েকটা সবজি অ্যাড করছি। তার মধ্যে দিলাম আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচি, আর কিছুটা পরিমাণ গাজর কুচি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি। এটা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে কিন্তু নিয়ে নেবেন। এবার হালকা একটু নেড়ে চেড়ে আমি সমস্ত কিছুর সাথে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এবার সমস্ত কিছুর সাথে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালো করে আমি নেড়েচেড়ে একটু মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। এবার আমি একটা সসেস তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়েছি, আর এখানে 1 টেবিল স্পুনের মতো ডার্ক সয়া সস দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম ভিনিগার, আর দিয়ে দিলাম এখানে প্রায় 3 থেকে 4 টেবিল স্পুনের মতো আমি সেজবান দিলাম। এটা কারণ আমি এখানে গ্রিন চিলি বা রেড চিলি ওগুলো ইউজ করব না, ডাইরেক্ট আমি সেজবান দিয়ে দিলাম। আর এই সেজবানের যে ফ্লেভারটা হাক্কা নুডলসের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয়, আর টেস্টটাও একদম দ্বিগুণভাবে বেড়ে যায়, পুরো একদম রেস্টুরেন্টের মতো টেস্টটা চলে আসে। কিন্তু এখানে যদি সেজবান না থাকে আপনাদের কাছে, তাহলে গ্রিন চিলি বা রেড চিলি সস কিন্তু একটু করে ইউজ করে নেবেন। ওটা আমি মিক্স করে একটা সসেস তৈরি করে সাইডে রেখে দিলাম। আর এখানেও ঢাকনাটা খুলে নিয়ে সবজিগুলো একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। সবজিগুলো হালকা একটু সফট হয়ে গেছে, কারণ একদম খচখচে থাকলেও ভালো লাগবে না, তার জন্য আমি হালকা একটু ঢাকনা দিয়ে সফট করে নিয়েছি। সবজিগুলো অল্প একটু মজে গেছে। এবার আমি ভেজে তুলে রাখা চিকেন আর ডিমের ভুর্জিটা আমি অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো, আর 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো একটু চিনি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এই লবণটা আমি কিন্তু এখানে পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি, পরে আর অ্যাড করব না, কারণ এই সবজির সাথে যখন নুডলসটা আমি আরও অ্যাড করব পরিমাণটা অনেকটা মাত্রায় বেড়ে যাবে। তখন যদি আমি লবণ অ্যাড করি তখন কিন্তু নাড়াচাড়া করতে খুব অসুবিধে হবে, ওই জন্যই আমি লবণটা এতক্ষণ থেকে অ্যাড করে দিলাম। এবার যে সয়া সস, ভিনিগার আর শেজবান দিয়ে যে একটা আমি সসেস তৈরি করে রেখেছিলাম ওটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ওই সসটা অ্যাড করে আমি খুব ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদমই স্লোতে রেখেছি। এবার সমস্ত কিছুকে ভালোভাবে একটু নেড়েচেড়ে আমি সব কিছুকে একসাথে মিশিয়ে নিলাম। আর সসেস যেহেতু অ্যাড করে দিয়েছি আর বেশিক্ষণ নেড়েচেড়ে ভাজাভাজি করা যাবে না। এবার আমি কিছুটা পরিমাণ ওই মশলাটা একটা প্লেটে তুলে রাখলাম, কারণ একসাথে যদি আমি নুডলসের সাথে মশলা অ্যাড করি তাহলে পরিমাণটা অনেকটা বেড়ে যাবে, তখন খুব ভালোভাবে আমি ভাজাটা করতে পারবো না, নাড়াচাড়া করতে খুব অসুবিধে হবে। তার জন্য আমি ওই মশলাটা 1/2 পরিমাণ তুলে রাখলাম, আর 1/2 পরিমাণ কড়াইতে রেখে আমি আর এই নুডলস থেকেও আমি 1/2 পরিমাণ নুডলস কড়াইতে অ্যাড করলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে
আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমি এগুলোকে একদম ভাজা ভাজা করে নেব। আর এই প্রসেসটা আমি কিন্তু 2 বার করব, কারণ আমি যে মশলাগুলো তুলে রেখেছি আর বাকি যে নুডলসগুলো বেঁচে আছে ঠিক সেম পদ্ধতিতে আমি এইভাবে নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। সমস্ত নুডলসগুলো একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদমই আমি স্লোতে করে দিয়েছি। এবার এই পর্যায়ে আমি সামান্য একটু বিট লবণ ইউজ করব। এখানে বিট লবণটা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে। আর নর্মাল লবণ কিন্তু এখানে ইউজ করবেন না, শুধুমাত্র বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন। বিট লবণটা দিলে এর স্বাদটা আরও বেশি সুন্দর আসে। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা ইউজ করবেন। এবার লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবারও আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ লবণটা কোথাও যেন ডালা পাকিয়ে থেকে না যায় বা কোথাও বেশি বেশি মাত্রায় যেন না থাকে। সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে লবণটা খুব ভালো করে কিন্তু মিশে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি 1 মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিলাম। দেখুন নুডলস আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। চিকেন হাক্কা নুডলস একদম তৈরি হয়ে গেছে। আমি এইভাবে সেম পদ্ধতিতে 2 বার আমি তৈরি করে নিয়েছি। দেখুন পুরো 1 থালা চিকেন হাক্কা নুডলস তৈরি হয়েছে। আমি কিন্তু মাত্র 2টো বক্স নিয়েছিলাম, কিন্তু এখানে তৈরি হয়েছে পুরো 1 থালা। প্রায় 5 জন পুরো একদম পেট ভরে খাবে। আর চিকেনগুলোও দেখুন একদম গোটা গোটা রয়েছে, আর নুডলসগুলোও পুরো গোটা গোটা রয়েছে, কেউ কারোর সাথে কিন্তু গায়ে চিপকে যায়নি। আর দেখতে খালি দেখুন কতটা অপূর্ব হয়েছে, সুন্দর। আর খেতেও পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছিল, একটুও কিন্তু অন্যথা হয়নি। আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।